আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন। আমি ঢাকাতে থাকি এবং আমি ২০২৪ এ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমার পিএইচডি কমপ্লিট করি। তো এরপর থেকে আমি চিন্তা ভাবনা করি আসলে আমার মাস্টার্সটা দেশের বাহিরে করার। তো আমার যেটা কনসিডারেশন এ ছিল সেটা হচ্ছে যে লো টিউশন ফির মধ্যে ভালো ইউনিভার্সিটি এবং ভালো কোনো কান্ট্রি। তো এর মধ্যে সানরাইজ এডুকেশন কনসালটেন্সির কিছু ভিডিও আমার চোখে পড়ে এবং আমার মনে হয় যে তাদের সাথে কথা বলে দেখতে পারি। তো আমি সরাসরি তাদের অফিসে চলে আসি এবং সেখানে তাদের একজন কাউন্সিলরের সাথে আমার কথা হয়। তো তাদের সাথে কথা বলার পর মনে হয় যে আমার A to Z প্রসেসের জন্য তারা আমাকে হেল্প করতে পারবে। তো আমি তাদের আসলে সেই অ্যাক্সেসটা দিই এবং আমার জার্নিটা শুরু হয় সেই জানুয়ারি মাস থেকে। আপনারা জানেন যে ইতালির জন্য বিভিন্ন ডকুমেন্ট প্রসেস করা অত্যন্ত জটিল এবং এই ব্যাপারে সানরাইজ এডুকেশন কনসালটেন্সি আমাকে খুব হেল্প করে এবং তাদের বিভিন্ন ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে বিভিন্ন বিষয় আমাকে গাইড করে এবং তাদের সাথে আমি আমার পছন্দের ইউনিভার্সিটি এবং পছন্দের সাবজেক্ট নিয়ে কথা বলি। আমার ইউনিভার্সিটি অফ বোলোগনা এবং পলিটেকনিকো ডি টোরিনো থেকে অফার লেটার আসে। আপনারা জানেন যে ইউনিভার্সিটি অফ বোলোগনা হচ্ছে বিশ্বের প্রাচীনতম এবং বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটি এবং পলিটেকনিকো ডি টোরিনো ইউরোপের অন্যতম সেরা ইউনিভার্সিটি। তো সেখান থেকে আমি আমার পছন্দের সাবজেক্ট এনভায়রনমেন্টাল অ্যান্ড ল্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে সিলেক্টেড হই। যেহেতু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যতম একটা মেজর ডিসিপ্লিন, তো এবং আমি এই ব্যাপারে খুব প্যাশনেট ছিলাম। তো আমি আসলে এই সাবজেক্টে এবং এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য তাদের কাছে আগ্রহ প্রকাশ করি। অ্যাডমিশনটা নিশ্চিত হওয়ার পরে তারা আমার স্কলারশিপ নিয়ে কাজ করে এবং এই ব্যাপারে যতগুলো ডকুমেন্টস রেডি করা প্রয়োজন তারা আমাকে প্রপার গাইডলাইন প্রদান করে এবং সম্পূর্ণ হেল্প করে। এছাড়াও বিভিন্ন আপনারা জানেন যে ইটালির প্রসেসের জন্য অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয় যেটার প্রক্রিয়া অত্যন্ত জটিল, যেমন হচ্ছে সিমিয়া, দেন অ্যাকোমোডেশন, এছাড়াও প্রি এনরোলমেন্টের ব্যাপার থাকে। ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে ইটালির জন্য ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। যদি প্রপার ব্যাংক স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে রিজেকশন আসার সম্ভাবনা খুব বেশি থাকে এবং ব্যাংক স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে একটা প্রপার গাইডলাইন তারা আমাকে দিয়েছে কিভাবে আমি ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করলে আসলে একটা সাকসেস পেতে পারি, সে ব্যাপারে তারা আমাকে হেল্প করেছে। সর্বোপরি সানরাইজ এডুকেশন কনসালটেন্সি এর সিইও আনিসুজ্জামান কিরণ ভাই, তিনি আসলে প্রত্যেকটা ডকুমেন্টস নিজে এক্সামিন করে দেন আমাকে প্রপার একটা গাইডলাইন দিয়েছে যে কিভাবে আমি ডকুমেন্টটা সাবমিট করব এবং ভিএফএস এ আমার কি কি করণীয় কাজ আছে। তো আলটিমেটলি এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, তাদের ওয়ান টু ওয়ান কাউন্সিলিং এর ব্যাপারটা। এবং দিন শেষে যখন আমি ভিএফএস এ ফাইল জমা দিই গত 22 জুলাই, তো এরপরে আসলে আমি সত্যি খুব একটা টেনশনের মধ্যে ছিলাম। তো গত 17 জুলাই আমি আসলে মেইলটা পাই এবং তখন আমি জানতাম না যে আমার ভিসাটা হয়েছে। তো আমি যখন আসলে ভিএফএস এ যাই এবং পাসপোর্টটা কালেক্ট করি এবং তখন দেখি যে আমার ভিসাটা হয়েছে, তখন আমি সত্যিই খুব সারপ্রাইজড এবং খুবই আনন্দিত হই। এবং আসলে সত্যি কথা বলতে আমি সানরাইজ এডুকেশন কনসালটেন্সি এবং আনিসুজ্জামান কিরণ ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ। সানরাইজ এডুকেশন কনসালটেন্সি আসলে ইতালির জন্য আমার কাছে সেরা মনে হয়েছে এবং আপনারাও যারা ইতালির জন্য প্রসেস করবেন তারা এসে কথা বলে দেখতে পারেন। যেহেতু ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেস অত্যন্ত জটিল, সর্বোপরি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি যে উদ্দেশ্যে যাচ্ছি আমি যেন দেশের জন্য ফিরে এসে ভালো কিছু করতে পারি। সর্বোপরি এতটুকু কথাই বলবো যে হয়তো সানরাইজ এডুকেশন কনসালটেন্সির এই প্রপার গাইডলাইন এবং তাদের হেল্পের কারণে আসলে আমি এই সফলতাটা পেয়েছি এবং তাদের প্রতি আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।